স্বপ্নের মতো সুন্দর এই জায়গাটা। তার চেয়েও সুন্দর হলেন আপনি। তবে সেটা স্বপ্ন নয়, দুঃস্বপ্ন। দেখি আপনি আমার কাছে। থামুন। আচ্ছা, আপনার কাছে ভালোবাসা কি? এই ফুলটা নিন। প্রশ্ন এড়িয়ে যাওয়ায় আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। এই গরমে শাড়ি পরে এসেছেন যে? আপনি পছন্দ করেন বলে। প্রতিবার দেখা করতে আসার সময় এই যে এত ঝক্কি নিয়ে রান্না করে আনেন, প্রয়োজন নেই কিন্তু। কতবার বারণ করি। চুপ করুন। সে কোন সকালে অফিসে বেরোন, কোনো দিন কিছু না খেয়ে সারাদিন মুখ বুজে কাজ করেন। ফোন করে খেতে মনে করিয়ে না দিলে খাওয়াও হয় না আপনার। এমন মানুষের জন্য সপ্তাহে 1-2 দিন ঝক্কি করা চায়, আমার ভালো লাগে। আমার দেরি হবে জেনেও এই যে একা একা বসে থাকেন, বিরক্ত হন না? যে মানুষটা আমার সাথে কিছুটা সময় থাকার জন্য এতটা পথ ছুটে আসছে, তার জন্য অপেক্ষা করতে ভালো লাগে বই কি। বুঝলাম, কিন্তু এই যে পারফিউমটাও ইদানিং মিলে যাচ্ছে, এটার কারণ কি? সব জানতে হবে আপনাকে? হবে। যতক্ষণ এই গন্ধটা আমার গায়ে লেগে থাকে, মনে হয় আপনি সাথে আছেন। মনে অদ্ভুত শান্তি পাই। দেখুন কেমন নিজের প্রশ্নের উত্তর নিজেই দিলেন। একটা কম শিক্ষিত সাদামাটা লোককে এসব কঠিন প্রশ্ন করে যে কেন বিব্রত করে বুঝি না। মানে? ভালোবাসা বলতে আমি তোমায় বুঝি। এর বেশি বোঝার বা জানার প্রয়োজন মনে করিনি কখনো। তুমি আছো, তোমার স্পর্শ আছে, গন্ধ আছে, এর চেয়ে বেশি সত্যিই আমার কাছে আর কিছু নেই দেখি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। সে জানি, তবে মন্দ বাসাতেই যে সুখী আমি। চুপ করুন। কাছে আসুন। হ্যাঁ, জানতো। শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে। শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে। শুধু